সকলে কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বছরের শেষ রবিবার, তাই আজকের ব্লগটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। তো আজকে সকলে কিভাবে কাটাচ্ছ আজকের দিনটা অবশ্যই জানিও কমেন্টে। তো আমার দিনটা তো এখান থেকেই শুরু হলো। আচ্ছা, সকালে ওকে কি দিলাম? ওটা দিলাম ওকে ত্রিফলার জল, যেটা খেলে পেট পরিষ্কার হয় এবং আমাদের যে হজম শক্তি সেটা ভালো হয়, এছাড়াও অনেক উপকার হয়। তো সেটা এখনও খাচ্ছে, ওকে দিলাম। দিয়ে আমি খেয়ে নিলাম চা, সাথে বিস্কিট, আর ও খেলো চা বিস্কিট খেয়ে নিয়ে এবার আজকে বছরের শেষ রবিবার বলে কথা, একটু কিছু স্পেশাল রান্নাবান্না না হলে হয়। তো কী রান্নাবান্না হবে ভাবতে ভাবতেই ঠিক করা হলো যে আজকে মাটন হবে, সেই কথা মতো কাজ। তো আজকে মাটন তো আনা হলো, কিন্তু রান্না হবে পাটাই বেটে। যেরকম হয় না, আমরা যেরকম ভিডিওসগুলো দেখি বিভিন্ন চ্যানেলে, যারা কি সুন্দর পাটায় বেটে রান্না করে, তো আমারও একটু শখ হলো পাটায় বেটে রান্না করব। তো আমার সেই ইচ্ছা মতো আমি নিজেই একটু একটু পাটায় মশলা বেটে আজকে রান্নাটা করেছি। আর কোনোদিনও বাটিনি, লাইফে ফার্স্ট টাইম বাটলাম। ব্লেন্ডারে তো প্রতিদিনই বাটি, একদিন পাটায় বেটে তার সব রকম এক্সপিরিয়েন্স থাকাই ভালো লাগে। তবে এটা একদিনের জন্যই ঠিক আছে, প্রতিদিনের জন্য একদমই ঠিক নেই। তো চলো, আজকে এইভাবেই আমার রান্নাটা শুরু হলো। আজকে কিছু রান্না হবে না, শুধু ডাল, মাংস আর ভাতই হচ্ছে। আমি মাংসটা করছি। আর এই যে, তো তেল দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি কীভাবে মাংসটা করছি সেটাও তোমাদের সাথে ভালো শেয়ারও করি। আর দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কীভাবে যে চোখের পলকে কেটে গেল টেরই পেলাম না। তো এরকমই হয় প্রতি বছর, দেখতে দেখতেই সময় কেটে যায়। তো এই দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করা, সামান্য ভিনিগারতে ম্যারিনেট করা ছিল মাংসটা। তো পেঁয়াজ রসুন ভেজে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তার মধ্যে বাটা মশলা দিয়ে এবার সুন্দর করে কষানো হয়ে গেলেই জল দিয়ে একটা সিটি বা দুটো সিটি মাংস অনুযায়ী তোমরা দেবে আর কি। আমাদের মাংসটা যেহেতু একটু ভালো এবং দেখেই মনে হচ্ছিলো কচি মাংস ছিল, ঠিক আছে, সেই জন্য আমরা বেশি সিটি মারিনি। আমি দুখানা সিটি দিয়েছিলাম, তাতেই বেশি হয়ে গেছে আর কি। তো আমি শর্টে তোমাদের রেসিপিটা বলে দিলাম, আর তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে আমি কীভাবে করছি রান্নাটা। আর এটা আমার মা এভাবে রান্না করছে, তো আমি সেইখান থেকেই রান্নাটা শিখেছি, তাই ভাবলাম সেভাবে আজকে করি। মাটনের লাল ঝোল তো খেতেও খুব সুস্বাদু হয়। আর এটা লাস্টে না অবশ্যই গরম মশলা, ঘি গরম করে তার মধ্যে গরম মশলা দিয়ে সেটা ফুটিয়ে এর মধ্যে লাস্টে দিতে হবে, ওটাতেই টেস্টটা এনহান্স বেশি হবে। তো চলো, এই হলো আজকের রান্নাবান্না। আর এরপরে বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো দেখি বেরোই কি বা না বেরোই, আর তোমরা সবই শেয়ার করবে। তো খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম, গাছের চাল কুমড়ো পারলো ও, গাছের চাল কুমড়োটা হয়েছে দেখেই সঙ্গে সঙ্গে পারতে চলে গেল। আর তারপরে আজকে যেহেতু রবিবার, আর খুব মানে কাজ ছিল না, সেরকম ফ্রি ছিল আজকে, তাই জন্য বললো আজকে গাড়িটা তাহলে ধুয়ে নিই। আর এদিকে আমাদের গাছে উচ্ছে হয়েছিল, তো উচ্ছে হয়েছে মানে খুব ছোটো ছোটো উচ্ছে হয়েছে, 3-4টে, এই কিউট কিউট হয়েছে। তো আমি অনেক কষ্ট করে গাছটাকে বাঁচিয়ে রেখেছি, নাহলে বাড়ির যখন কাজ হচ্ছিলো সিমেন্ট পড়ে গাছটা মরেই গেছিলো প্রায় বলতে গেলে। তো ভালো লাগলো দেখে যে গাছটা বেঁচে উঠেছে আর উচ্ছে হয়েছে, কারণ চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সবই ওখানে আমি ফেলি, যাতে আরও ভালো হয় গাছগুলো। তো চলো, ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।